চলে এলাম চায়না। এখানে সিস্টেমগুলো খুবই চমৎকার আসলে, যেমন হাঁটার জন্য একটা লেন, তারপরে বাইকের জন্য একটা লেন, দেন গাড়ি বা অ্যানাদার ট্রান্সপোর্ট সেটা অ্যানাদার লেন। এখানে লাইফস্টাইল খুবই ফাস্ট আর ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আর আমাদের দেশে আমরা ট্রাফিক রুলস অতটা মেনটেন করি না। আর মেনটেন না করার রিজন হচ্ছে সব দিকে দোষ। কিন্তু এখানে আসার সময় যে জিনিসটা খুব চমৎকার লাগছিল আমার, মানে রাস্তাতে কোনো গাড়ি নেই কিন্তু চাইনিজটা দাঁড়িয়ে আছে। যদি বা আমি হেঁটে চলে যাইতাম, আমি একটু ফলো করলাম, ওইখানে কিন্তু এখনো হাঁটার যে সংকেত, ওই সংকেতটা আসে নাই। তো দ্যাটস ওয়াই একটু দাঁড়ানোর চেষ্টা করলাম। আসলে জিনিসটা কি হতে যাচ্ছে দেখতেছি না, আমার পিছনে অনেকে আসতেছে, তারপরে দাঁড়াচ্ছে, যদিও বা রাস্তায় গাড়ি ছিল না। দেন যখন সিগন্যাল পড়লো, মানে হাঁটার সিগন্যাল, তখন সবাই হাঁটতেছে আর গাড়ি অটোমেটিকলি স্টপ হচ্ছে। যেটা আসা সেটা ওই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তো এই যে আমি যে রাস্তাটা আছি A1 A2, আমি 2 নাম্বার লেনে আছি। আর এই যে লেন যেটা আছে সেটা হচ্ছে আপনার বাইসাইকেল বা ইলেকট্রিক সাইকেল, এই জিনিসগুলো, এই যে কি গুছালো জিনিসগুলো, যে চারিদিকে আপনার গাছপালা, খুবই পরিকল্পিত। যে পরিকল্পনার অভাব আমাদের দেশে যথেষ্ট আছে। আর এই যথেষ্ট পরিকল্পনার অভাবের পিছনে যথেষ্ট দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা জড়িয়ে আছে। সেই জন্য এই আমাদের দেশটা, আমরা সোনার বাংলাদেশ বলুন, কিন্তু এটা আদৌ সোনার বাংলাদেশ হয়ে উঠে নাই, আর হয়ে ওঠার জন্য দিচ্ছে না অনেকে, এটাই সত্য। আর খুবই যখন বাহিরের দেশে কোনো একটা ভালো জিনিস দেখি যেটা আমার দেশে মানে অ্যাপ্লাই হচ্ছে না, তখন জিনিসটা খুব কষ্ট লাগে বিষয়টা। তা আমাদের দেশে কেন হবে না? হ্যাঁ, যদি বা আমরা আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, তাতে কি হয়েছে? যদি সবাই ডিসিপ্লিন মেনটেন করে কোনো সমস্যা না। যেমন রিলিফের মালের কথা বলি, পরিচিতরা যাই 1 প্যাকেট 2 প্যাকেট, মানে সে তার মতো নিয়ে আসবে। যে ভুক্তভোগী, যার জন্য রিলিফের মালগুলো দেওয়া হচ্ছে, কিন্তু তার কোনো হদিস নাই। আর যারা পাচ্ছে এগুলো হচ্ছে ওই নামে মাত্র মানুষ পাচ্ছে আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ চায়নার যে সুন্দর জিনিসগুলো দেখে ভালো লাগছে। নতুন নেতৃত্ব আসলে কিংবা খারাপ মানুষগুলো খারাপ কাজগুলো যদি ছেড়ে দেয়, আবার ভালো মানুষগুলো যদি রাজনীতিতে ফিরে আসে, মানে কোনো একটা ইকুয়েশন ক্যালকুলেশন যদি একদিকে মিলে, ইনশাল্লাহ আমাদের দেশ তো আর চায়না হবে না। বেসিক্যালি একটা দেশের রাজনীতি, অর্থনীতি সব কিছু ডিপেন্ড করে পলিটিশিয়ানদের উপর। তো আমাদের দেশের পলিটিশিয়ানরা অনেকে ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ হচ্ছে বাটপার। এই বাটপাতের কারণে আমাদের এই অবস্থা, এই আর কি। তো একটা দেশের নেতা অনেক বড় কথা, অনেক বড় মর্যাদা, কিন্তু এই নেতাগুলো হয় এক একটা দুর্নীতিগ্রস্ত গডফাদার, বাটপার। ওই তাদের কারণে আমাদের অনেকে কষ্ট হয়। ঠিক আছে, আমি আমার যে এখানে মিটিং হবে সেখানে চলে আসছি। তো আপনারা দোয়া করবেন, যেমন ভালো কিছু যদি করতে নাই পারি, অ্যাটলিস্ট দেশের জন্য কোনো ক্ষতি হয়, সমাজের কোনো ক্ষতি হয়, মানুষের কোনো ক্ষতি হয়, এরকম কোনো কাজ যেমন আমাদের মতো যারা আছে তাদের দ্বারা যেমন না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।